হলিউডের বিখ্যাত সিনেমা ফরেস্ট গাম্পের কথা মনে আছে, যিনি এক অজানা টানে মাইলের পর মাইল দৌড়েছিলেন। বাস্তব জীবনেও ঠিক তেমনি এক গাম্পের দেখা মেলে চাঁপাইনবাবগঞ্জের নাচলে। নাম তার মোহাম্মদ শাহিন। জীবনের 25টি বছর তিনি পার করেছেন দৌড়ে, অথচ জানেন না তার গন্তব্য কোথায়। বয়স যখন মাত্র 6 তখন থেকেই শুরু। এরপর টানা 25 বছর যাবৎ লাগাতার দৌড়চ্ছেন মোহাম্মদ শাহিন। সকাল থেকে সন্ধ্যা, কখনো আবার মধ্যরাত, বিরামহীন চলছে তার এই পথ চলা। অথচ তিনি জানেন না গন্তব্য কোথায় কিংবা যেতে হবে কত দূর। তবুও ছুটে চলেন মাইলের পর মাইল পথ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দীর্ঘ অনিশ্চিত পথ চলায় শাহিনের একমাত্র সঙ্গী তার অতি সাধারণ একটি বেয়ারিং গাড়ি। নিজের হাতে বানানো এই গাড়িটিকে টেনে নিয়ে যাওয়াই শাহিনের প্রতিদিনের রুটিন। মানসিক ভারসাম্যহীন হলেও চাঁপাইনবাবগঞ্জের এই তরুণের মধ্যে নেই কোনো চিৎকার চেঁচামেচি কিংবা ভাঙচুরের অভ্যাস। গন্তব্যহীন এই ছুটে চলাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামে শাহিনের জন্ম। 3 ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। জন্মের সময় স্বাভাবিক থাকলেও 6 মাস বয়স থেকে তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দেয়। এক পর্যায়ে পুরোপুরি বাক ও শ্রবণ শক্তি হারিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন শাহিন। অর্থাভাবে ভালো চিকিৎসা না মেলায় অকালেই থমকে যায় তার স্বাভাবিক বেড়ে ওঠা। ছোট থেকে এই অবস্থা, যে বহুত একটু চিকিৎসা করলাম যে হাতে কথাবার্তা বলতে পারবে, সে বলতে পারলাম। 2 বছর যখন বয়স তখন তিনি দৌড়াতে লাগবে, সেখানে লড়ে বেড়াতে দৌড়ে বেড়ায়। এইটা আমি চাই জানে সরকার জানে আমার ছেলের দিকে একটু নজর দিয়ে দেখে, এই তো কারণ। প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, কোনো কিছুই দমাতে পারে না এই অদম্য দৌড়বিদকে। স্থানীয়দের কাছে শাহিন এক পরিচিত মুখ। আশেপাশের 2 উপজেলার মানুষ তাকে এক নামে চেনে। মহিষপুর থেকে শুরু করে কখনো তাকে দেখা যায় নাচল উপজেলা সদরে, আবার পরক্ষণেই তিনি পৌঁছে যান পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলায়। স্থানীয়রা জানান, দূরত্ব যাই হোক তাকে কখনো হাঁটতে দেখেনি তারা। তবে চলার পথে কখনো কারো ক্ষতি করেননি শান্ত স্বভাবের এই যুবক। তার বয়স এখন মোটামুটি 30-এর ঘরে, কিন্তু এ পর্যন্ত তার একটাই আমরা চরিত্র দেখি, সে সকালে বাড়ি থেকে বাইর হয়, বিয়ারিং এর একটা গাড়ি সে নিজের তৈরি, এই গাড়িতে নিয়ে রাস্তাতে হাঁটে না, সে দৌড়ের মাধ্যমে এখান থেকে দেখা যায় 10 কিলো, 5 কিলো, 7 কিলোর রাস্তা প্রতিদিন আপ ডাউন করে। সকালে বাইর হয়ে যায়, তার 10টা 11টার দিকে বাড়িতে আসে। এটাই তার কাজ, অন্য কোনো কাজ নাই। কিন্তু তার একটা চরিত্র ভালো, কি কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করে, সবারই সাথে কিন্তু ভালো ব্যবহার করে, এবং একটু আদর পাইলে সে আরো ভালো জড়াই ধরে। আমরা অটো চালাই, তো আজ দেখবো যে রহনপুর, কাল দেখবো যে কানসাটের রাস্তায়, আরেকদিন দেখবো যে নিয়ামতপুর। তো এমনি গাড়িতে উঠতে বললে ওই সহসায় উঠবে না, ওর গাড়ি চালায় ওই জায়গায়। হ্যাঁ, ওটাই ওর মজা, ওটাই ওর আনন্দ। বর্তমানে সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পান শাহিন। তবে অন্য উপায়ে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। শাহিন আলী নাচল উপজেলার কসবা গ্রামে, ওনার ভিডিওটি আমরা দেখেছি। ওনাকে সমাজসেবার আওতাধীন যে সুবিধা, তার মধ্যে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, সেটা অলরেডি কিন্তু দেওয়া আছে। আর সমাজসেবার আমরা পুরো পরিবার, সমাজসেবার পুরো পরিবার তার এবং তার পরিবারের পাশে সবসময় আছি। তার সুস্থতার জন্য বা অন্যান্য প্রয়োজনে যদি আর কোনো সহযোগিতার দরকার হয়, আমরা সাথে আছি। বেয়ারিং গাড়ির চাকার ঘর্ষণে রাস্তার বুক চিরে শাহিন হয়তো শান্তি খোঁজেন কিংবা খুঁজে বেড়ান হারানো শৈশব। 3 বছর 2 মাস 14 দিন দৌড়ের পর ফরেস্ট গাম্প বলেছিলেন, আমি খুব ক্লান্ত, এখন বাড়ি যেতে চাই। তবে শাহিনের এই অনিশ্চিত যাত্রা কবে থামবে সেই উত্তর কারোই জানা নেই। জয়া হাসান, NPB।